আপনাদের ক্যাম্পাস ঘুরে দেখা আরে! আসেন। কেন পাগল হয়ে গেছো, আমি ক্যাম্পাসের ভিতরে যাবো কেন? কেন কি হয়েছে গেল? আরে ভিতরে ভিতরে যাওয়া যাবো না, ভিতরে গেলে মাইসে দেখে ফেলাইবো না। মানুষে কি করবো? মাইসে আরে তোমার যারা তোমার লোকে ক্লাস করে ওরা যদি আমার দেখে ফেলায় তুমি তো জানি না দেবো যে তোমার স্বামী আমি গার্মেন্টস ওয়ার্কার, যাওয়া লাগবো না। দাও, জানলে কি হয়েছে? আমার মান সম্মান থাকবো তোমার। যেখানে আপনার মান সম্মান নাই সেখানে আমারও মান সম্মান। আপনি চলেন ভিতরে। না না, তুমি তো আমি ভিতরে যাওয়া দেবো না। কিরে দোস্ত, কিরে কি অবস্থা? আচ্ছা পরিচয় করাই দিই, আমার স্বামী। ও একটা গার্মেন্টস এ জব করে, গার্মেন্টস ওয়ার্কার। ভাইয়া অনেক লাকি রে, তোর মতো একটা মেয়ে পেয়ে। না না, আমি অনেক লাকি, ওর মতো একজন স্বামী পাইছি। আসলে ও না থাকলে তো আমি ভার্সিটিতে ভর্তি হইতে পারতাম না, আমার পড়াশোনাও হইতো না, তোমাদের সবার সাথে পরিচয় হইতো। ওর কারণে আমি এতদূর পড়াশোনা করতে পারতেছি। দোস্ত, আমি তোদের দুজনের জন্য অনেক বেশি হ্যাপি। তোর মতন আর ভাইয়ের মতন মানুষদের আমি চিনি, এটা জেনে তো আমার অনেক প্রাউড ফিল হচ্ছে। আচ্ছা আমি এখন যাই, আমার আসবেন না? না না না, তোমরা মন দিয়ে পড়ালেখা করে সবাই। আমি আসি, আপনি ভালো থেকে। আসসালামু বাই আলাইকুম। ভাইয়া। কি করলি বল? সারাদিন আর কি করছি? এই সালেহা, তোকে ও কিছু বলতে চায়। হ্যাঁ সালেহা, তোমাকে ভালো লাগার পর আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমার কোনো কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, মোবারক ভাইয়ের খেয়াল রেখো, ওনাকে কষ্ট দিও না। কোনো সমস্যা নাই ভাইয়া, আসি। কিরে এই কিছে তোর চুপচাপ বয়ে রইছিস না? কাম কাজ ফেলে দেখা লাগবে টাকা লাগবো। টাকা লিগে মন খারাপ। কয় টাকা লাগবো? 82। বেটা 82 টাকা লাগবো, আগে কবি না? আর ওটা 82,000 টাকা লাগবে। হ্যাঁ 82,000 টাকা দিয়ে কি করবি? তোর ভাবি ফাইনাল পরীক্ষার ফিস দেওয়া লাগবে। এই বেটা, ফাইনাল পরীক্ষা দিতে 82,000 টাকা লাগে? আমি এখানে ফাইনাল দিয়েছি, ফাইনাল দিতে মাত্র 1200 টাকা লাগে। ফাইনাল ছাড়াইছি মনে করস? আরে তুই বুঝবি না রে, ওটা না। আরে এমন আগের কিছু ফিস বাকি ছিল, সবকিছু মিলে মেলা টাকা আসে, কিন্তু 82,000 না দিলে পরীক্ষা দিব না। তাই তো আরো ভালো হয়েছে, তোর 82,000 টাকা পয়সা যাবো বন্ধু। আমার তো টাকা পয়সা লাগবো না, আমার তোর ভাবিরে পরীক্ষা দেওয়ার লাগবে। তাহলে এক কাজ কর, ম্যানেজার স্যারের লগে কথা কইয়া টাকাটা অ্যাডভান্স লইল। একবার তো নিচ্ছি, চাইলে আরেকবার দিব। ও এইটা মাগে সেরে ফেলাইছো। আর একটা ভালো বুদ্ধি পেয়েছি বন্ধু, একটা কাজ কর, তোর একটা কিডনি বেঁচে ফেলা, বুঝছস না? কোনো অসুবিধা হইব না। সালেহা চলো, তাড়াতাড়ি আসো, 7টা বাজে গেল। ব্যাপার, তুমি খেলা ছেলে রেডিও নেই খেলা যাও। আজকে ক্লাসে যাব না। যাবো না কেন? শরীর খারাপ লাগতেছে? না, ওই বিকালবেলা একটা চাকরির ইন্টারভিউ আছে তো। চাকরির ইন্টারভিউ? তুমি জানো বড় পরীক্ষা দাও নাই, চাকরির ইন্টারভিউ কেমন আসলো? পরীক্ষা তো দেওয়াই যাবে না, এখন না দিতে পারলে 1 বছর পরে দিলাম। বুঝতেছি না, পরের বছর পরীক্ষা দিবা? তোমার না সামনে বড় পরীক্ষা, তুমি এখন চাকরির ইন্টারভিউর কথা কও? আমি তো কিছুই বুঝতেছি না সালেহা, কি কও এগুলা তুমি? আপনি শুধু শুধু একা এত কাজ করতেছেন, আমি তো চাকরি করি, করে টাকা কামাই করে লই, তারপরে পরীক্ষা দিতে পারবো। ও বুঝছি, কি ভাবতে ভুলে গেছি।
তোমাদের বড় পরীক্ষার ফিস বাকি, এই টেনশন আমার। তোমার কাজ হলো শুধু পড়ালেখা করা, ওটা বড় পরীক্ষা দিয়া এরপরে বড় চাকরি করা। এখন তোমার হাতে কিছু ভাবতে হবে না, কোনো চাকরি করতে হবে না, মন দিয়া পড়ো, পরীক্ষা ভালো করবা। চল সোজা গিয়া পাল্টায় ক্লাসের ড্রেস করো। আপনি এত টাকা কেন দিবেন? আমি একটা বছর কাজ করে আমি পরের বছর পরীক্ষা তো দিতেই পারবো। পরের বার বললাম না তোমারে যাইতে কইলাম না? আমার আরেকটা চেহারা কিন্তু তুমি দেখো নাই। পড়তে বলছি পড়বা, আর কিছু করবা না। যাও। হায় হায়, আপনার গাটা এত গরম কেন? আপনার কি জ্বর আসছে? আরে ওই যে ঢাকার বাইরে আসলাম না, আবহাওয়া বদলানোর কারণে একটু সামান্য জ্বর আসে, পেশেন্টটা ঠিক হয়ে যাবো। এই কয়দিন আপনার চেহারার অবস্থা কি হয়েছে আপনি দেখছেন? আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন নাই, তাই না? খুবই কি অবস্থা হয়েছে, কিছু হয় না, রেস্ট নিও, ঠিক হয়ে যাবো। তুমি যাও, তোমার পরীক্ষা চলতেছে, পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা, আপনি কি খাইতে মন চায় আপনি বলেন, আমি আপনার বানাই দিই, চা বানাই দিব। কিছু লাগবে না, তুমি যাও, তুমি পড়ো। আপনি শোন, আমি আপনার মাথাটা ঠিক দিতেছি। আর কইতেছি তো, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? বিরক্ত করতেছো তুমি, বারবার একটা কথা বলতে ভালো লাগে না। আমার অন্য চেহারা তো দেখো নাই, পরীক্ষা চলতেছে, মনোযোগ দিয়ে পড়ো। আমার চা লাগবে না, মাথা হাত বুলে দেওয়া লাগবে না, আমার ভালো ওই পরীক্ষা পাস করা লাগবে। যাও। আপনার কিছু লাগলে কইে না। কিছু লাগবে না, যাও। কি করছেন আপনি? আরে কি রেজাল্ট, কি এরকম? কেন করলেন আপনি এটা? রাখো যেগুলো, তোমার রেজাল্ট কি হয়েছে ওইটা কও। আমার পড়াশোনা কি আপনার কিডনির থেকে বেশি বড় হয়ে গেছে? রাখো তো তোমার কিডনি, তোমার রেজাল্ট কি হয়েছে ওইটা কও আমার আগে। আমার পড়াশোনা কি আপনার শরীরের অংশ থেকে বেশি বড়? পাস করো নাই? হ্যাঁ, এই আমি যে পাস করছি নাকি তুমি এটা কও। সিজিপিএ 4 পাইছি, ক্লাস টপার হইছি আমি। কেন করছেন আপনি এটা? পাস করছো? হ্যাঁ পাস করছো। ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পাইয়া পাস করছি। আপনি এটা কেন করলেন? আরে তাহলে তো আমি এখন রাজা, তুমি রানী। রাজা তো মন অনেক বড় থাকে, তুমি আমার আরেকটা কিডনি নিয়ে যাও। আপনি কি মানুষ না বেরাস্তা? আল্লাহ আপনি কি নিয়ে বানাইছে কোন? আল্লাহ আমার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাইছে। করতে গেল না।
অসুবিধা নাই, তোমার সব নিয়ে যাও। তুমি পাস করছো, তুমি পাস করছো। আসসালামু আলাইকুম, আমার নাম সালেহা সুলতানা, সবাই জানেন। আমি অত্যন্ত দরিদ্র একটা পরিবারের মেয়ে। আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। আমার অনেকগুলো ভাই বোন আছে, এরপরও আমার আব্বা আমারে স্কুলে পড়াইলো। যখন দেখলো রেজাল্ট ভালো হয়েছে, কলেজে পড়াইছে। আমার আব্বা, আমার স্বপ্ন ছিল আমি একটা ভালো জায়গায় যাব, ভালো চাকরি করব। তো অভাবের তাড়নায় যেটা হয়, কলেজের পরে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। আমার স্বপ্নগুলো আসলে স্বপ্নই থেকে যাবে ভাবছিলাম। যেটা হয় সবার সাথে, কলেজের পরে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু আমার স্বপ্নগুলা যে আমার সাথে আরেকজন মানুষ দেখা শুরু করবে, সেটা আমি কখনো কল্পনাও করি নাই। আমরা স্কুল কলেজে তো অনেক কিছু শিখে বড় হয়েছি, কিন্তু নিজের ভিতরে যে শিক্ষার আলো, সেটা সবসময় স্কুল কলেজে না পড়লেও কিন্তু অনেকের থাকে। আমার এমন একজন মানুষের সাথে পরিচয় হয়েছে যে আমার স্বপ্নগুলো তো নিজের স্বপ্ন করছেই, আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজের রক্ত পানি করে সে পরিশ্রম করছে। সে যতই কষ্টে থাকুক, সবসময় তার মুখের মধ্যে একটা হাসি লেগে থাকে। সে আমার ধমক দেয়, ঘরের কাজ করবা না, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, আমার কাজ হচ্ছে রান্না বান্না করা। এই মানুষটা শুরু থেকে আপনি এরকম একটা সাপোর্ট না দিলে আমি এত দূর কখনোই আসতে পারতাম না। এই মানুষটা আর কেউ না, সে আমার স্বামী মোবারক মিয়া। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটু ওনারে এখানে ডাইকে দুইটা কথা বলতে বলতাম। তোমার যা মন চাই তুমি তাই করো। আসসালামু আলাইকুম সবাই। আমি আমি আসলে এই কেমন আছেন আপনারা? আমি আপনারা সবাই অনেক ভালো। আমি ছোট মানুষ, আপনারা অনেক জ্ঞানী, অনেক জানেন। আর আমার বউ সালে আমার এখানে আপনাকে সামনে খাড়া করে দিছে। কি কোনো কথাই খুঁজে পাইতেছি না। আমি যে অনেক অনেক খুশি আজকে। সালেহা অনেক কষ্ট করে পড়ালেখা করে পাস দিছে, ভালো করছে। আপনারা ওর জন্য এত বড় একটা আয়োজন করছেন। আমার তো শান্তি পেয়েছে, আমার জীবনে কিছু লাগবে না। আমি মূর্খ,
কিন্তু আমার বউ শিক্ষিত, আমার 14 পুরুষ মূর্খ, কিন্তু এখন আমার বাচ্চা শিক্ষিত হইব। আমি সালেহা বিয়ার হাতে যখন কইছিল যে শিক্ষিত হইতে চায়, আমি তখনই বুঝে গেছিলাম যে আমি তো লটারি জিতছি। আমার আমার বউ শিক্ষিত হইতে চায়। ওর একটা স্যার আছে, ওই যে নেপাল স্যার, উনি একটা কথা বলছেন, তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দিন। এখন আমার ঘরে একটা শিক্ষিত মা আছে, এখন আমরাও শিক্ষিত জাতির একটা অংশ হয়ে গেল। আমার আর কিছু লাগবে না। আপনারা সবাই যারা আছেন, আমার মতো যারা আছে, সবাই কুয়েন তোরা শিক্ষার আলো আলোকিত হয়। আমার জন্য দোয়া করেন, আর কিছু লাগবে না। আমি আজকে যা আসলে আমার স্বামী ছাড়া আমি এত দূর কখনোই আসতে পারতাম না। সে এমন একটা জিনিস বিসর্জন দিছে যেটা ছাড়া হয়তো তার জীবন অচল হয়ে যেতে পারত। আপনারা দোয়া করবেন আমি যাতে তার এই এত বড় বিসর্জনের মূল্যটা রাখতে পারি, নিজের অনেক বড় অফিসার বানায়া আমার স্বামীর রাজা বানাইতে পারি। আপনারা সবাই যে যারা নিজের সামর্থ্য অনুযায়ী পারেন নিজের শিক্ষিত করবেন। আপনার আশেপাশের কেউ হইতে চাইলে তার সর্বোচ্চ সাহায্য করবেন। ধন্যবাদ। দেওয়ানা যেদিকে যাই শুধু মন তারে চায়।